কাঠুরি ডাক দিয়া বলে রে ও আলেম, না না, তোমরা নামাজ পড়াও, আমি সাধারণ একজন মানুষ, আমি কি করিয়া নামাজ পড়াবো? যেই লোক বলে মুসলমান ওযু ছাড়া থাকে না, আমরা তার পেছনেই নামাজ পড়ব, সে যেমনই হোক না কেন। নামাজে দাঁড় করায়া দিয়েছে, এত লম্বা নামাজ, লম্বা কেরাত, রুকুর খবর নাই। রুকুতে গিয়েছে আল্লাহর বান্দা, এবার রুকু থেকে উঠার খবর নাই। লম্বা সময় পর্যন্ত রুকু করল, রুকু করার পর লম্বা সময় পর্যন্ত আবার সেজদা করল, সেজদা করার পর এইভাবে নামাজ 4 রাকাত পড়তে পড়তে না হয় 5 মিনিট, না হয় 10 মিনিট, না হয় 15-20 মিনিট সময় লাগবে। মনে হয় যেন মাগরিবের সময় হয়ে গেছে। নামাজ শেষ করার পর এরা তো দারুণ খেপা খেপছে, তোমারে কি নামাজ দিয়া মোরা ভুল করলাম? কি হইছে? কমগো নামাজটাই তো শেষ করে দিলা। আমি তো আগেই বলেছিলাম নামাজে আমাকে দিও না। কি হয়েছে বল? বলে নামাজের ওয়াক্তটা তো শেষ করে দিলা। বলে বাহিরে গিয়া দেখো, 2 জন আল্লাহর বান্দা আলেম বাহিরে গিয়া দেখে সূর্যটা নামাজ শুরু করা অবস্থায় যে অবস্থায় ছিল, ওই অবস্থায় এখন সূর্যটা আছে। এত লম্বা নামাজ, সন্ধ্যা হয়ে যাওয়ার কথা, ব্যাপার কি? কি হইল? আল্লাহর বান্দা ডাক দিয়া কই রে ভাই, এত লম্বা সময় তুমি কি পড়েছো, কি পড়েছো? বলে আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ বলেছে, কসামতুস সালাতা বাইনা আবদি, বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। আল্লাহ ডাক দিয়া কয়, নামাজটাকে আমি এবং আমার বান্দার মধ্যে অর্ধেক অর্ধেক করে দিয়েছি। ইযা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ক্বালা আল্লাহু তাআলা হামিদানি আবদি। যখন আল্লাহর বান্দা বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাথে সাথে আল্লাহ জবাব দেয়, আমার বান্দা আমার প্রশংসা করেছে। ওয়াইদা ক্বালাল আবদু আর রহমানির রহিম ক্বালা আল্লাহু তাআলা আসনা আলাইয়া আবদি। যখন বান্দা বলে আর রহমানির রহিম, আল্লাহ জবাব দেয়, আমার বান্দা আমার গুণকীর্তন করেছে। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, আমি যখন আলহামদুলিল্লাহ পড়ি, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহর কাছ থেকে হামিদানি আবদি আমি জবাব না পাই, ততক্ষণ পর্যন্ত আমি আলহামদুলিল্লাহ বলতে থাকি। আরো জোরে বলে। আবার যখন আমি আর রহমানির রহিম তেলাওয়াত করতে থাকি, যতক্ষণ না আমার আল্লাহ ডাক দিয়া না কয় আসনা আলাইয়া আবদি, ততক্ষণ পর্যন্ত আমি আর রহমানির রহিম পড়তে থাকি। আল্লাহর বান্দা একদিকে যেমন দোকানদারি করত, অন্যদিকে আল্লাহর বান্দা দোকানটা লাগাইয়া বিকাল বেলা আল্লাহর বান্দা যুবক এক আল্লাহর ওলির সাথে, ওই জামানার সবচাইতে বুজুর্গ আল্লাহওয়ালার সাথে আবার সম্পর্ক লাগায়া রাখছে। তার কাছে গিয়া প্রতিদিন সামান্য সময় সে আল্লাহর বান্দা দিত। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সুয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। এক জামানা
সোহবতে বা আউলিয়া বেতার সদ সালাতাত বেরিয়া। আল্লাহর বান্দা যুবক দোকানটা লাগাইয়া বিকাল বেলায় সন্ধ্যা বেলায় যখন আল্লাহর ওলির সামনে হাজির, আল্লাহর ওলি দূর থেকে ডাক দিয়া বলতেছে, আজকে তোমার মনটা অনেক খুশি, আজকে এত বেচা কিনা করেছো যেই বেচা কিনা তোমার পাশের হিন্দু দোকানদার এক মাসেও করে নাই। সুবহানাল্লাহ কইলেন না? এখন বলবেন হুজুর গায়েব জানে, কথা কন না। না রে আল্লাহর বান্দা, নবীরা গায়েব জানে না, কারণ আলিমুল গায়ব আল্লাহর সাথে নবীদের সাথে সম্পর্ক। আর যারা আল্লাহওয়ালা তাদের সম্পর্ক আলিমুল গায়ব আল্লাহর সাথে। আল্লাহওয়ালাদেরকে আল্লাহ তাআলা অনেক কিছু আল্লাহ ইলহামের মাধ্যমে আল্লাহ জানায়া দেন, যেমন আল্লাহ তাআলা নবীদেরকে ওহীর মাধ্যমে জানায়া দেয়। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর বান্দা যুবক আসার পর এবার হুজুর ডাক দিয়া বলে, ও বাবা জানো নাকি তোমার ওই আল্লাহর বান্দা কাস্টমারকে? বলে না না হযরত। বলে ওটা কোনো দুনিয়ার কোনো কাস্টমার না, বরং আমার আল্লাহর কুদরতি ফেরেশতা। আল্লাহু আকবার বলে। এরে আল্লাহর বান্দা, এরে যুবক, আল্লাহর হয়ে গেলি আল্লাহ তার জন্য হয়, কথা কন না কেন? মানলাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহর বান্দা যদি আল্লাহর হয় তখন আল্লাহ তার হয়ে যায়। হकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बस, हर कारे के बाशी बा खुदा बस। चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदान, नहीं गमाशुक नखरा हो फर जिंदजान। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ বলে বান্দা নামাজের সাথে সম্পর্ক লাগায় রাখলে আমি আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করব। দুনিয়ার ব্যবসায় তোর রিজিক দেয় না, তোকে রিজিক দেয় একজন, তিনি যিনি কে? আরো জোরে বলেন কে? এরি আল্লাহর গোলাম। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ বলেন যুবক, নামাজ তোমার সব অশ্লীল কাজ থেকে ফিরায় রাখে, পাপাচার কাজ থেকে ফিরায় রাখে। কিন্তু আমি দেখি নামাজও পড়ে, সুদও খায়, নামাজও পড়ে, গুনাহ করে, মিথ্যা কথা বলে। কেন বান্দা? কারণ নামাজটা নামাজের মতো হয় না, ঠিক কি না? কারণ নামাজ পাঁচ ধরনের। এক ধরনের নামাজ সালাতুল মুনাফিকিন, মুনাফিকের নামাজ। এক ওয়াক্ত পড়লে আরেক ওয়াক্ত পড়ে না, আছে না নাই? সপ্তাহে একবার পড়ে, কেউ বা বছরে একবার পড়ে, কেউ মাসে একবার পড়ে। বউ টিকায় রাখা, কথা কন না কেন? এরে আল্লাহর বান্দা, এই মসজিদের মতো একটা মসজিদ গ্রাম দেশে দেখেন না, এত ভেড়া ভাঙ্গা মসজিদ। ইমাম সাহেব দাঁড়াইছে, পিছনে মুয়াজ্জিন সাহেব ছাড়া আর কেউ নাই, বাতাস চতুর্দিকে। মুয়াজ্জিন সাহেব ডাক দিয়া কে, হুজুর যেই বাতাস, কখনো বাতাস আলগি দিয়া লয়া যায়, কোন যায় না। কয় বাহির থেকে যদি দুই একজন আইনা দাঁড় করাই অন্তত কাতারটা বড় হইব, আমগো একটু সাহস হইব। খুব ভয় লাগতাছে। দেখ বাহিরে কোনো মুসল্লি টুসল্লি পাওয়া যায়নি।
মুয়াজ্জিন সাহেব দরজায় দাঁড়াইছে, দেখে মুতাওয়াল্লির ছেলে বিপ্লব যায়। কে যায়? বিপ্লব এরকম পাং ফুং করে যাইতেছে। বিপ্লব ভাই, নামাজটা শুরু হয়ে গেছে, আসেন নামাজটা পড়ে আলি। বিপ্লব কয় হুজুর, আমার শরীরের পোশাকটা ভালো না। হুজুর কয় যেই পোশাক আছে প্রয়োজনে আমার কাছ থেকে একটা পোশাক দিমু, এটা পরিবর্তন কইরা তুমি ওই পোশাকটা দিয়ে নামাজ পড়া নিও, কবুল কইরা নিবেন কে? যখন এই কায়দায় সে ধরা খায়া গেছে, হুজুর আসলে আমার মাথায় টুপি নাই। কি নাই? আরো জোরে কন। হুজুর কয় আমার এনে টুপি আছে, আর টুপি ছাড়াও নামাজ হয় কি হয় না? জোরে কন। টুপি হলো নামাজের আদব, সুন্নত। না থাকলেও নামাজ হয়ে যাবে, টুপি ছাড়াও নামাজ হয়, আর আমার এখানে টুপি আছে, টুপি প্রয়োজনে দিয়া দিব। দুই পর্যায়ে যখন আটকায় গেছে, হুজুর আসলে আমার মনটা ভালা না। মনটা কি না? আরো জোরে কন। হুজুরে কয় যেই মন আছে সেই মন লয়ে নামাজটা পড়ো, কবুল করার মালিক আল্লাহ। বারবার যখন হুজুরে আটকায় দিতেছে, হুজুর সব কথা বাদ, কাপড় ঠিক নাই, টুপি নাই, মন বালা নাই, এটা আসল কথা না। আসল কথা হলো হুজুর রাই বালা না, এই জন্য আমি নামাজ পড়তাম না। এইভাবে সুন্দর করে বিপ্লব হাইটটা ভালো মানুষের মতো যায়। এই জাতীয় লোক মাদারীপুরে তো নাই। আরো জোরে কর। 3 বেলা গরম ভাতটা খাওয়ায়, ইমাম সাহেব যদি নামাজটা চালায় নিতে না পারে, এক মাহফিলে যাওয়ার পরে এক বড় আলেম বয়ান করছে, বয়ান করার পর পিছনে ইমাম সাহেব দৌড়ায় দৌড়া যাইতেছে। হুজুর বুঝছেন যে ইমাম সাহেব আসতেছেন, গাড়ি ড্রাইভারে বলছে থামেন। ইমাম সাহেব আসছেন, গ্লাসের কাছে এসে হুজুর মাথাটা একটু বাইর করেন। হুজুরে মাথাটা বাইর করছে, বাইর করার পরে হুজুর বাতেন হাজি সাহেব ধানমন্ডি গুলশানে 10 তালা করে কয়েকটা বিল্ডিং এর মালিক, মসজিদের সভাপতি, আমার বেতনটা বাড়ায় না। আপনি কদ্দুর কইয়া দিয়েন বেতন না, আপনি কায়দা মতো কইলে এ কথাটা মানবো, আমার বেতনটা বাড়ায় দিন। আপনি যান, আমি কায়দা মতো কইতাছি। বাতেন হাজি সাহেব আসছে, আসার পরে সভাপতি সাহেব, আপনাদের যে মসজিদের ইমাম সাহেব মাশাআল্লাহ এত সুন্দর তেলাওয়াত, কি বলেন সুন্দর তেলাওয়াত না আমাদের ইমাম সাহেব? কথা কন না কেন? এটা রহমত কি রহমত না? আপনার মসজিদের ইমাম সাহেব এত সুন্দর তেলাওয়াত, মাশাআল্লাহ, চায় চেহারাও সুন্দর, দেখতে মাশাআল্লাহ সুন্দর, কারো কাছে চাপাচাপি না কইরা আপনার থেকে একটু বেতন আদি একটু বাড়ায় দিন। হুজুর দেই তো। কত দেন? 4000 টাকা। ধর্মিয়া 4000 টাকা কোনো বেতন হলো নি? না না হুজুর 15-16 হাজার টাকা পায় এমনি সামনে। এটা আবার কি কোন আপনি? হুজুর আপনি তো রাত্রে আয়েন, বয়ান করতে আসেন, আবার রাত্রে জানগা, কইতে পারেন না। আমগো এই মহল্লাটা অনেক বড় মহল্লা, আমাদের এই পাশে বড় এক গোরস্থান আছে, আর এটা গোরস্থানের মেন মসজিদ। কেউ মারা গেলে এখানে জানাজা নিয়ে আসে, আর এই জানাজার ইমাম সাহেব আমাদের মসজিদের ইমাম হন। আমাদের এলাকায় নিয়ম হলো কেউ যদি মারা যায়, ঘর থেকে 1 মুঠ 2 মুঠ করে ধান নিতে নিতে, মোটামুটি মহল্লা বড় তো 2 মনের কম ধান হয় না। আর মহল্লা বড় হওয়ার কারণে মোটামুটি মাসে 4-5 জনের কম মরে না। তো 5 জন করে যদি মরে, তে 2 মন করে হইলে কত হয়? আর কত জোরে কয় না? 10 মন দান মাশাআল্লাহ দিলে এমনি সামনে ভালোই পায়। হ্যাঁ, বেশি ফ্যাটকেট করলে ইমাম আমার অভাব আছে। এদিনও আমারে কয়েকজন কইছে, সভাপতি সাহেব আমার একটু ঢুকায় দেন মসজিদে। আরে বাদ দিয়া দিমু, বাদ দিয়া দিমু। হ্যাঁ হুজুরে কয় বল্লার বাসায় লারা দিলাম আমি, দেখা যায়। সভাপতি সাহেব লাগতো না, ইমাম বাদ দেওয়া লাগতো না, তবে আমার খুব ভয় হইতাছে আগামী বছর আপনারা পাই কিনা। আমি মরণের কথা শুনলে কিন্তু সবার কইলজা চিপ দিয়া উঠে, কথা কয় না। হুজুর কোন কি আপনি? এটা কয় যেইভাবে মানুষ মরা শুরু করছে, ইমাম সাহেবরে আপনারা যেই
যেই হিসাব করে আপনারা খাবার দেন, কোন মাসে এমন হইতে পারে যে মাসের 28 দিন হয়ে গেছে এখনো একজনও মরে নাই, মাত্র আছে 2 দিন। ইমাম সাহেবকে আল্লাহ গত মাসে আল্লাহ তুমি 10 মণ দানের ব্যবস্থা করছিল, এই 2টা দিনের মধ্যে কমপক্ষে 4-5টা মাইরা আল্লাহ তুমি আমার 10 মণ দানের ব্যবস্থা করে। এই কয়েক দিনের মধ্যে মানুষ ময়রা সব সাফ হয়ে যাবো গা। এই মরার লগে হুজুরের রিজিকের ব্যবস্থা না রাইখা তাড়াতাড়ি তার বেতন বাড়ায়া দেন। কথা কন ঠিক না বেঠি? এরকম বহুত আছে। একজন আলেম সম্মান আমরা জানি না, একজন ইমামের কত মূল্য জানেন? আরে সে আপনার আখেরাতের জিম্মাদারি নিয়েছে, আপনি তো কেরাত পড়তে জানেন না, তার পিছনে পড়ার কারণে আপনার নামাজ হয়ে গেছে, আপনি জান্নাতে যেতে পারবেন, না হয় আপনি জাহান্নামে যাবেন। কথা কোন ঠিক না বেঠি? যেই লোকটা আপনার জান্নাতের জিম্মাদারি নিয়া 5 ওয়াক্ত নামাজে দাঁড়াইলো, আর ওই লোকের পিছনে আপনার মেহনত করতে কষ্ট হয়। কথা বলেন ঠিক না বেঠি? এরে নবীর আশিক উম্মতের দল, নামাজ কিছু মানুষ আছে সপ্তাহে একবার পড়ে, কেউ আছে মাসে একবার পড়ে, কেউ আছে বাৎসরিক মুসল্লি। এটা হলো সালাতুল মুনাফিকিন। 2 নম্বর হলো সালাতুল গাফিলিন। নামাজ পড়ে বান্দা, তবে নামাজের মধ্যে বান্দার মন নাই। আছে না নাই? নামাজে দাঁড়ায় মাশাআল্লাহ দিলে সব হিসাব নিকাশ করে। নামাজ এশারের নামাজ হইছে, পিছনে মুসল্লিদের মধ্যে তর্ক লেগে গেছে, কেউ কয় 3 রাকাত, কেউ কয় 4 রাকাত। এক লোক দাঁড়ায় কয় হুজুর আসলে নামাজ 3 রাকাত হইছে। কয় তুমি এত নিশ্চিত ভাবে বলার কারণটা কি? কয় হুজুর এই আমার বাজারের মধ্যে মোটামুটি 4টা দোকান আছে, এশারের নামাজে আমি 4 রাকাতে 4 দোকানের হিসাব মোটামুটি শেষ করি, আজকে 3 দোকানের হিসাব করতে নামাজ শেষ, সুতরাং নামাজ হইছে 3 রাকাত। এই জাতীয় নামাজ আমাদের মধ্যে আছে না নাই? আরো জোরে বলেন। নামাজের মধ্যে মন চলে যায়। রাহমাতুল লিল আলামিন মায়ার নবী বলেন নামাজের মধ্যে একটা স্পেশাল শয়তান। এই শয়তানের কাজ হলো বান্দা যখন নামাজে দাঁড়াইয়া যায়, নামাজি বান্দার মনটা উড়াইয়া নিয়া যায়। এমন কিছু মনে হয় যেটা জিন্দেগি তো মনে পড়ে। কথা কন না? থানবী রহমতুল্লাহ আলাইহির কাছে এক লোক গেছেন, চাবি পায় না, ঘরের কি পায় না, আরে কথা কয় না, কি পায় না, চাবি পায় না। তো হুজুর বলছে বাবা তুমি নামাজে দাঁড়ায় যাও, নামাজ পড়লে আল্লাহ একটা ব্যবস্থা করবে। হ্যাঁ নামাজে দাঁড়াইছে, ঠাস করে মনে হয়ে গেছে ওই আলমারির উপরে তোর চাবি আছে, নামাজ ছাইরাই দিছে, দৌড় দিয়া মাশাআল্লাহ দিলে দরজা টরজা খুলে আইছে। হুজুর কয় কি খবর? কয় হুজুর পাইছি তো। আমি কেমনে পাইছো? আমি মোটামুটি অজু টুজু কইরা দাঁড়াইছি, নামাজে দাঁড়াইছি, পরে মনে হয়ে গেছে আমি নামাজ ফালাই দিছি, দৌড়। আরে তুই তো সব শেষ করছ। শয়তান বলে আরে থানবী তো একজনের নামাজি বানায় দিতেছে, ওর নামাজ পড়া লাগবে না, তাড়াতাড়ি ওর মনে করায় দি। এজন্য নামাজের মধ্যে চাবির কথা মনে করায় ওর নামাজ দিছে খতম কইরা। কথা কোন ঠিক না বেঠি? এরকম এক চাবি না পাওয়া গেলে কি হইতো? ঠিক না বে ঠিক? জোরে কর। আজকে কত ভাবে নামাজ শেষ করছে। সালাতুল গাফিলিন, গাফিলদের নামাজ। আরে আল্লাহর বান্দা সালাতুল মাগফুরিন, নামাজের মধ্যে মন চলে গেছে, আবার ফিরায় নিয়ে আসছে। কারণ ফের শয়তান বলে উজকুর কাজা, হাদিসে আসছে, বলে ওইটা মনে কর, ওইটা মনে কর। বান্দা যখন মনে চলে যায়, সাথে সাথে আবার মনটা ফিরায় নিয়ে আসে, আবার সাথে সাথে মনটা ফিরায় নিয়ে আল্লাহ ডাক দিয়া রাহমাতুল লিল আলামিন বলেন মনটা চলে গেছে, আবার ফিরায় নিয়ে আসার সাথে সাথে আল্লাহ আগের গুনাহ মাফ করে দেয়।
নম্বর হলো সালাতুল আউলিয়া, 4 নম্বর হলো সালাতুল আউলিয়া, আউলিয়ায়ে কেরামের নামাজ, যেই নামাজ কোনদিন অন্য দিকে মনোযোগ যায় না। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি ভারতের একটা রেল স্টেশনে দাঁড়ায় আছে। রেল আসার পর আল্লাহর বান্দা রেলে উঠিয়া তিনি রওনা করবেন। মুরিদারা তার পিছনে দাঁড়ায়া নামাজে দাঁড়ায় গিয়েছেন। এমন সময় হঠাৎ করে মুরিদেরা শুনতেছে হুইলসেলের আওয়াজ, ট্রেন এসে পড়েছে। কিন্তু আল্লাহর বান্দা তার কোনো খবর নাই। ট্রেন আসার পর 20 মিনিট পর্যন্ত লেট করিয়া আবার ট্রেন রওনা করে চলে গেছে। কিছু দূর গিয়া সামনে থেমে গেছে। আল্লাহর বান্দা সালাম ফিরাইয়া পিছনে তাকায় দেখে কিছু মুসল্লি আছে আর বাকিরা নাই। এমন সময় হুসাইন আহমদ মাদানী বলে, ট্রেন আনে মে কিতনে লেট হোंगे, ট্রেন আসতে কতটুকু সময় লাগবে? বলে হযরত ট্রেন আসছে আসিয়া 20 মিনিট লেট করিয়া আবার সামনে চলে গিয়া কোন কারণে জানি থেমে পড়ছে, আমরা জানি না। বলে হযরত এত ট্রেনের আওয়াজ, এত কিছু কি আপনি শুনতে পান নাই? আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, আমি কোনো আমার শুনতে পাই নাই। শুনতে পাইলে তো আমি নামাজে দাঁড়ায় থাকতে পারতাম না। এটা এমন নামাজ, এটা আল্লাহ প্রদত্ত আউলিয়াদের নামাজ। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, চাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এর যুবক, আল্লাহর 2 জন বান্দা আলেম রওনা করেছে। সফর করতে করতে হঠাৎ করে আসরের নামাজের সময় চলে আসছে। 2 জনে মিলে জামাত করলে হয়ে যায়, 3 জন হলে আরো ভালো, 4 জন হলে আরো ভালো। জামাতে যত লোক হয় তত বেশি সওয়াব। আল্লাহর বান্দারা কমপক্ষে 3 জন হলে জামাতটা সুন্দর। বলে দেখো এই পাহাড়ি অঞ্চলে কোথাও কোনো একজন মুসল্লি পাওয়া যায় না। এমন সময় তাকায় দেখতেছে এক আল্লাহর বান্দা কাঠুরি কাটতেছে। ডাক দিয়া বলে, রে ভাই পারবা নাকি ভাই? নামাজের সময় হয়ে গেছে, একটু নামাজে দাঁড়ায় যাই। বলে আমি তো তালাশ করতেছিলাম এমন কোন লোক পাওয়া যায় নাকি। কুড়ালটা ফালাইয়া আল্লাহর বান্দা নামাজের জন্য রেডি। আরো জোরে বলেন। তুমি ওযু করতা না? নামাজ পড়বা ভালো কথা, ওযু করবা না? আল্লাহর বান্দা ডাক দিয়া বলেন, ও আল্লাহর গোলাম, মুসলমান কোনদিন ওযু ছাড়া থাকেনি। সুবহানাল্লাহ কইেন না, না আরো আস্তে কোন, মহিলারা শুনা ফেলবে। এরি আল্লাহর বান্দা যুবক, ওই 2 জন আলেম বরাবর। যেই বান্দাই কথা বলতে পারে সে তো সাধারণ লোক হতে পারেন। মুসলমান কোনদিন ওযু ছাড়া থাকতে পারে না, এটা তো কোনো সাধারণ মানুষের কথা না। নামাজে দাঁড়াইয়া যাবে কেমন মসজিদ, পাহাড়ের নিচে সনের ঘর, ওই ঘরের মধ্যে নামাজে দাঁড়াইয়া যাবে। আল্লাহর বান্দা নামাজে দাঁড়ায় যাবেন। ওই 2 জন আলেম বলতেছেন, কে নামাজে দাঁড়াবেন? ওই কাঠুরি ভাইকে ডাক দিয়া বলে, ও ভাই তুমি নামাজের ইমামতি আজকে করো। কাঠুরি ডাক দিয়া বলে, রে ও আলেম, না না, তোমরা নামাজ পড়াও,
আমি সাধারণ একজন মানুষ, আমি কি করিয়া নামাজ পড়াবো? যেই লোক বলে মুসলমান ওযু ছাড়া থাকে না, আমরা তার পেছনেই নামাজ পড়ব, সে যেমনই হোক না কেন। নামাজে দাঁড় করায়া দিয়েছে। এত লম্বা নামাজ, লম্বা কেরাত, রুকুর খবর নাই। রুকুতে গিয়েছে আল্লাহর বান্দা, এবার রুকু থেকে উঠার খবর নাই। লম্বা সময় পর্যন্ত রুকু করল, রুকু করার পর লম্বা সময় পর্যন্ত আবার সেজদা করল, সেজদা করার পর এইভাবে নামাজ 4 রাকাত পড়তে পড়তে না হয় 5 মিনিট, না হয় 10 মিনিট, না হয় 15-20 মিনিট সময় লাগবে। মনে হয় যেন মাগরিবের সময় হয়ে গেছে। নামাজ শেষ করার পরে এরা তো দারুণ খেপা খেপছে। তোমারে কি নামাজ দিয়া মোরা ভুল করলাম? কি হয়েছে? কমগো নামাজটাই তো শেষ করে দিলা। আমি তো আগেই বলেছিলাম নামাজে আমাকে দিও না। কি হয়েছে বল? বলে নামাজের ওয়াক্তটা তো শেষ করে দিলা। বলে বাহিরে গিয়া দেখো, 2 জন আল্লাহর বান্দা আলেম বাহিরে গিয়া দেখে সূর্যটা নামাজ শুরু করা অবস্থায় যে অবস্থায় ছিল, ওই অবস্থায় এখন সূর্যটা আছে। এত লম্বা নামাজ, সন্ধ্যা হয়ে যাওয়ার কথা, ব্যাপার কি? কি হইল? আল্লাহর বান্দা ডাক দিয়া কই রে ভাই, এত লম্বা সময় তুমি কি পড়েছো, কি পড়েছো? বলে আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ বলেছে, কসামতুস সালাতা বাইনা আবদি, বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। আল্লাহ ডাক দিয়া কয়, নামাজটাকে আমি এবং আমার বান্দার মধ্যে অর্ধেক অর্ধেক করে দিয়েছি। ইযা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন قال الله تعالى حمدني عبدي। যখন আল্লাহর বান্দা বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাথে সাথে আল্লাহ জবাব দেয়, আমার বান্দা আমার প্রশংসা করেছে। وإذا قال العبد الرحمن الرحيم قال الله تعالى أثنى علي عبدي। যখন বান্দা বলে আর রহমানির রহিম, আল্লাহ জবাব দেয়, আমার বান্দা আমার গুণকীর্তন করেছে। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, আমি যখন আলহামদুলিল্লাহ পড়ি, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহর কাছ থেকে হামিদানি আব্দি আমি জবাব না পাই, ততক্ষণ পর্যন্ত আমি আলহামদুলিল্লাহ বলতে থাকি। আরো জোরে বলে। আবার যখন আমি আর রহমানির রহিম তেলাওয়াত করতে থাকি, যতক্ষণ না আমার আল্লাহ ডাক দিয়া না কয় আসনা আলাইয়া আবদি, ততক্ষণ পর্যন্ত আমি আর রহমানির রহিম পড়তে থাকি। কেমন নামাজ! এরে আল্লাহর গোলাম, এরে যুবক, এরে আল্লাহর বান্দারা, কেমন আল্লাহওয়ালা। 5 নম্বরে নামাজ হলো সালাতুল আম্বিয়া, নবীদের নামাজ। নবীরা এমন আল্লাহর বান্দা, নবীরা এমন বান্দা, আল্লাহর নবী তো ডাক দিয়া বলেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউসাল্লুন ওয়া হুম ইরযাকুন। নবী আমার ডাক দিয়া বলে, রে যুবক, ও মাদারীপুরের যুবক, সব নবীরা কবরে জিন্দা,
নবীরা কবরের মধ্যে নামাজ আদায় করেন। আল্লাহু আকবার বলেন। শুধু নামাজ আদায় করে না, বরঞ্চ তারা কবরের মধ্যে আল্লাহ তাদেরকে রিজিক পৌঁছায়।